মর্নিং স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা বিবিএতে অ্যাডমিশান নেবে বলে একদম বদ্ধপরিকর এই বছর, এবং অবশ্যই আমি বলবো তোমরা খুব ভালো ডিসিশান নিয়েছো। কারণ বিবিএ এমন একটি কোর্স যে কোর্সটা থেকে মোটামুটি তোমরা ওয়ার্ল্ডের যে কোনো এমএনসিতে খুব ভালো পজিশান নিয়ে ভালো পজিশান হোল্ড করে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে ইভেন ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারো। সো অবশ্যই খুব ভালো কোর্স, কিন্তু এই কোর্সটা অ্যাডমিশান নেওয়ার সময় আমি দেখেছি অনেকে আননেসেসারি এমন জিনিস কোনো কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় মানে সেটাকে প্রায়োরিটি দেয়, যেটার কিন্তু ইম্পর্টেন্স বেশি নেই। তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট অন্যান্য কিছু ব্যাপার আছে, যেগুলোকে আমি আজকের এই ভিডিওতে পয়েন্ট আউট করব। প্রথমেই একটা কথা মাথায় রাখো যে বিবিএ কিন্তু একটি কমপ্লিটলি প্র্যাকটিক্যাল মানে স্কিল বেসড কোর্স, এবং এখানে কিন্তু শুধু একটা বা দুটো স্কিল থাকলে হবে না। অ্যাজ এ ম্যানেজার তোমাকে কিন্তু যে কোনো কোম্পানি, যে কোনো মানে বিজনেস রান করানোর জন্য যা যা স্কিল সেটের দরকার, সেই সমস্ত স্কিল সেটগুলো কিন্তু বেশ ভালো মানে এলিজিবিলিটি ওয়াইজ জানতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো মাথায় রাখতে হবে এমন একটি কলেজ বাছতে হবে তোমাদের, যেখানে সেই সমস্ত স্কিল সেটগুলো শেখানোর জন্যে আদর্শ পরিবেশ আছে। এবং তার জন্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সেই কলেজের যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তাদের মধ্যে যে কোয়ালিটি বা কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সেটা কতটা রয়েছে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং মাথায় রাখবে যে সমস্ত কলেজে ফ্যাকাল্টি মেম্বাররা যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন বিবিএর, তাদের মধ্যে যদি বেশ কিছু ফ্যাকাল্টি মেম্বার কোয়ালিফিকেশানের সাথে সাথে একটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারে না, তাদের কাছ থেকে কিন্তু তুমি আরও বেটার শিখতে পাবে। কারণ একদম একটা ইন্ডাস্ট্রিতে বা একটা কর্পোরেট সেক্টরে কীভাবে কাজ করতে হয় তার একদম ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স, তার নিজের এক্সপিরিয়েন্স তারা তোমাদের শেয়ার করে দেবে। এবং অনেক প্রফেশনাল সিক্রেট আছে, সেই সিক্রেট তোমরা বইতে পড়ে জানতে পারবে না বা ইউটিউব ভিডিওতে পাবে না, সেটা কিন্তু তোমরা তাদের থেকে পাবে। এটাই কিন্তু একটা বিবিএ কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় সবচেয়ে মেন প্রায়োরিটি দেওয়া উচিত, যে সেই কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা কেমন। তো সেইটা অবশ্যই খেয়াল রাখবে। এবং তারপরেই যেটা মাথায় রাখবে যে সেই কলেজে কর্পোরেট কালচার আছে কিনা। কর্পোরেট কালচার মানে সেই কলেজে একটা ডিসিপ্লিন আছে কিনা, সেই কলেজে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন এমএনসিতে ভিজিট করিয়ে সেখান থেকে ট্রেনিংয়ের যে ব্যবস্থা সেটা আছে কিনা, অথবা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন নামকরা এমএনসি সেখান থেকে কোনো বেশ মানে হাই পোস্টেড কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কোনো কর্তা ব্যক্তি অথবা কোনো টেকনিক্যাল পারসন বেশ হায়ার পজিশান নিয়ে আছেন, সেরকম কাউকে নিয়ে এসে বিভিন্ন সেমিনার বা বিভিন্ন ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় কিনা, এইগুলো দেখে নেবে। এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিবিএ কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে, এই ব্যাপারগুলো দেখে নেওয়া। এবং তারও আগে অবশ্যই কলেজটি ভ্যালিড কিনা এটা দেখে নেওয়ার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এবং সেটা দেখে নেওয়ার জন্য যেটা তোমরা একটা মানে যে ব্যাপারটা করতে পারো সেটা হচ্ছে সেই কলেজটি কোনো ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা সেটা দেখে নেবে। এবং আমি যেহেতু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলো নিয়ে আলোচনা করি, তো মোটামুটি ম্যাকআউট অ্যাফিলিয়েশান যদি থাকে কোনো কলেজের, বুঝে যাবে সেই কলেজটি কমপ্লিটলি ভ্যালিড, কমপ্লিটলি বৈধ কলেজ একটি। কারণ ম্যাকআউট নিজেই একটি স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সিটি এবং ইউজিসি অ্যাপ্রুভাল তো অবশ্যই আছে তার। যাই হোক, তো এই ব্যাপারগুলো দেখে নেবে। এবং তারপরে তোমরা ওই মেন প্রায়োরিটি দেবে যেটা, যে সেই কলেজের ফি স্ট্রাকচার। এবার এই ব্যাপারগুলো যদি থাকে যেগুলো বললাম, সেগুলোর পরেই যেটা দেখে নেবে যে সেই কলেজের ফি স্ট্রাকচার যেন খুব বেশি অ্যাবসার্ড না হয়, খুব বেশি এক্সেসিভ না হয়, এইটা দেখে নেবে। এইগুলো দেখে নেওয়ার পর যদি মনে হয় যে হ্যাঁ ফি স্ট্রাকচার অ্যাফোর্ডেবল আছে এবং ওই যে কোয়ালিটিগুলো বললাম সেগুলো রয়েছে, তাহলে চোখ বুজে সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও এবং পড়াশুনোটা স্টার্ট করে দাও। আর এখন থেকেই মনে রাখবে যে এই জুলাইয়ের আজ 1 জুলাই। সো এরপরে আর কিছুদিনের মধ্যে পুজোর ছুটি পড়ে যাবে এবং বুঝতেই পারছো তো পড়াশুনোটা কখন করবে। আর তো এখন থেকেই আমি বলবো অ্যাডমিশানের জন্যে যে কাজগুলো করা দরকার। অ্যাডমিশান অনেকে নিয়েছে, অনেক কলেজে অ্যাডমিশান সিট অনেক ভর্তি হয়ে গেছে। তো আমি বলবো বেশি দেরি না করে না অ্যাডমিশান নিয়ে নাও, অথবা অ্যাডমিশানের জন্য যে সিট বুকিং সেটা করে নাও, করে স্টাডি মেটেরিয়ালগুলো জোগাড় করে নাও। পার্টিকুলারলি যদি কোনো স্পেশালাইজেশান নিয়ে বিবিএ করতে চাও, এখন যেটা ফ্যাসিনেশান হয়েছে অনেকের, যেটা আমি রেকমেন্ড খুব একটা করি না, আমি বলি সবসময় জেনারেল বিবিএ করো। তো যাই হোক, তো বিবিএর যে মানে যেটাতেই তুমি অ্যাডমিশান নিয়ে থাকো তার যে স্টাডি মেটেরিয়াল সেটা জোগাড় করে নাও, করে পড়াশুনোটা স্টার্ট করে দাও, যেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি মনে রাখবে যখন ফাইনাল ইয়ারে প্লেসমেন্টের জন্য বিভিন্ন এমএনসি আসবে তোমাদের কলেজে, তখন কিন্তু তারা তোমাকে
ওই কোন কলেজে অ্যাডমিশান নিয়েছো তার জন্য তোমাকে চাকরি দেবে না, বা তুমি কত টাকা দিয়ে ফিস দিয়ে মানে বেশি ফিস দিয়ে অ্যাডমিশান নিয়েছো বলে এই কলেজে তোমাকে সিলেক্ট করবে তা নয়। তারা দেখে নেবে তোমার কোয়ালিটি, তোমার যে এক্সপিরিয়েন্স এবং মানে কাজ শেখার যে এক্সপিরিয়েন্স, এবং অবশ্যই তোমার যে স্কিল সেট, তার মধ্যে প্রফেশনাল স্কিল সেট রয়েছে এবং তার সাথে সাথে তোমার যে সফট স্কিল সেইগুলো রয়েছে। তো সেইগুলোও কিন্তু যে কলেজে ভালোভাবে দেওয়া হয়, সেটা তুমি যেটা বললাম কর্পোরেট কালচার যদি সেই কলেজে থাকে এবং এই সমস্ত প্রফেশনালিজম যদি থাকে, তাহলে সেই কলেজ এমনিতেই তোমাদের সেগুলো প্রোভাইড করবে। তো সেইটা যদি তুমি কলেজ প্রোভাইড তো করবে, কিন্তু তুমি কতটা নিতে পেরেছো সেটা নির্ভর করবে কিন্তু তোমার ওপর, তুমি কতটা এফর্ট দিয়েছো তার ওপর। 100% যদি দিয়ে থাকো 4 বছরের যে কোর্স, 4 বছরের যে বিবিএ কোর্স, সেখানে যদি 100% দিয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি সেই স্কিল সেটগুলো অর্জন করে নেবে এবং তোমার সেই নলেজও তুমি গ্যাদার করে নেবে পড়াশুনো করে। তো তারপরে তুমি তোমার সেই কোয়ালিটি দেখে দিয়েই তুমি কিন্তু প্লেসমেন্ট পেয়ে যাবে সেই এমএনসিতে। এবং এমএনসি কিন্তু ওইগুলোই দেখে, এমএনসি ওই কলেজের নাম দেখে না বা কলেজের কোনো ব্যাপার দেখে না। তোমার কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে, তোমার কোয়ালিটি যদি তাদের প্যারামিটার ওয়াইজ মানে এক্সেলেন্ট থাকে, তবেই কিন্তু তোমাকে চাকরিটা দেবে। সো আমি যেটা বারবার বলছি যে পড়াশুনোটা স্টার্ট করে দাও। বিবিএ একটা অসাধারণভাবে জব ওরিয়েন্টেড কোর্স, এবং যদি ঠিকমতো পড়াশোনাটা করতে পারো তাহলে কিন্তু মানে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা কিন্তু প্লেসমেন্ট সিকিউর করতে পারবে। শুধু তাই নয়, হয়তো দেখা যাবে যে এই বিবিএ কোর্স কমপ্লিট করার পর তুমি এতটাই কনফিডেন্স পেয়ে গেলে যে তুমি নিজেই একটা স্টার্ট আপ শুরু করলে, নিজেই এন্টারপ্রেনার হয়ে গেলে, আমরা ছোটোখাটো বিজনেস স্টার্ট করে দিলে, কারণ তার সমস্ত খুঁটিনাটি তোমার শেখা হয়ে গেছে। সেই কলেজের যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তারা তোমার শিখিয়ে দিয়েছে, বা তুমি নিজেও ইনিশিয়েটিভ নিয়ে তৈরি করে নিয়েছো এবং নিজেকে সেইভাবে সমৃদ্ধ করে নিয়েছো যে নিজেই যে কোনো বিজনেস স্টার্ট করার যা যা ব্যাপার সব কিছু জানো এবং তুমি সেটা করতে চাও। এবং এমন কলেজও আছে, আমি বারবার বলছি, সেই কলেজ কিন্তু তোমাকে, যদি তুমি অ্যাজ এ এন্টারপ্রেনার কোনো বিজনেস স্টার্ট করতে যাও, তোমাকে সেই স্টার্ট আপের জন্য তারা হেল্প করবে বিভিন্ন মানে এক্সপার্ট অ্যাডভাইস দিয়ে, বা বিভিন্ন ধরো লোন পাওয়ার জন্যে যে মানে অ্যাসিস্ট্যান্সগুলোর দরকার হয় সেইগুলো দিয়ে তারা কিন্তু তোমাদের সেটা প্রোভাইড করবে। ওকে, ইভেন প্লেসমেন্টের ক্ষেত্রেও যদি তুমি পাস করে বেরিয়ে গিয়ে থাকো, কিন্তু পছন্দের হয়তো চাকরি যদি না পেয়ে থাকো কলেজে থাকাকালীন, তাহলে কিন্তু ভবিষ্যতেও যদি তুমি সেই প্লেসমেন্ট ড্রাইভে নিজের নাম এনরোল করে থাকো, তাহলে কিন্তু ভবিষ্যতেও যখন কোনো ওপেনিংসের খবর সেই প্লেসমেন্ট ড্রাইভ জানতে পারবে, তোমাদের কিন্তু সেটা তারা প্রোভাইড করবে এবং তোমাদের কমপ্লিট একটা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স তারা প্রোভাইড করবে। সো আমি অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজে এই সমস্ত ফেসিলিটিগুলো দেওয়া হয় এবং অ্যাফোর্ডেবল ফিস, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই কলেজগুলো যে ওয়েবসাইট সেগুলো ভিজিট করে দেখে নিতে পারো এবং দেখে নিয়ে অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দিতে পারো। আর মাথায় রাখবে এই সমস্ত কোয়ালিটিসগুলো আরও অনেক কলেজে থাকতে পারে, তো সেইটা তোমরা যদি সেই সমস্ত কলেজ সম্বন্ধে জেনে থাকো তাহলে সেই কলেজেও অ্যাডমিশান নিতে পারো। কিন্তু আমি বলবো বেশি দেরি না করে অ্যাডমিশানটা নিয়ে নাও। আর অ্যাডমিশান নেওয়ার জন্য যদি সত্যি একটু দেরি হবে বা দেরি করতে চাও ভাবো, হ্যাঁ, এরম যদি মাথায় রাখো, তাহলেও কিন্তু আমি বলবো অবশ্যই পড়াশুনোটা অ্যাটলিস্ট স্টার্ট করে দাও। স্টাডি মেটেরিয়াল অনলাইনেও পাওয়া যায় ফ্রিতে, সেইগুলো জোগাড় করে নাও। অথবা যদি অ্যাডমিশান বা সিট বুকিং করে থাকো তাহলে সেই কলেজ থেকেই স্টাডি মেটেরিয়াল জোগাড় করে নিতে পারবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।